দর্শক, এবার সিলেটে যেতে চাই। সেখান থেকে আমার সহকর্মী নাবিল হোসেন আমার সাথে যুক্ত হয়েছেন। নাবিল, পানি কমার হার কেমন দেখছেন এখন এবং পরিস্থিতি সর্বশেষ কি অবস্থা আমাদেরকে জানাবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইসরাত, পরিস্থিতি এই মুহূর্তে আসলে কিছুটা কি বলা যায়, আশা করা যায় যে পানি যে দুর্ভোগ, যে দুর্দশা, সেগুলো আসলে আসলে কমবে। কারণ আমরা এই মুহূর্তে আছি সিলেটের সুবহানীঘাট এলাকায়। এখনও আসলে এই এলাকার এই যে সড়ক, সেই সড়কে আসলে নৌকা চলছে। কিছুক্ষণ আগে আসলে আমরা দেখেছি যে নৌকা দিয়ে মানুষ এখানে পারাপার করেছেন। এবং এই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় যে নিয়ে তার আসলে কর্মকর্তার কার্যালয়, এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার যে কার্যালয়টি সেটিও কিন্তু এখন পানিতে ডুবে গেছে, এবং কার্যালয়টি আমরা দেখছি যে আসলে বন্ধ করে রাখা হয়েছে। এবং শুধু এই কার্যালয় নয়, এই এলাকার আশপাশের যে বাসাবাড়ি, যে বিভিন্ন আসলে দোকানপাট রয়েছে, ঠিক এভাবে আসলে পানি প্রবেশ করেছে। এবং এই এলাকার দুর্গত মানুষ, এরা প্রতি বছর বন্যায়, যেহেতু একটু নিচু এলাকা এবং দেখা যায় যে ছড়া খাল বেয়ে উপচে আসলে এখানে পানি প্রবেশ করে, এবং প্রতি বছর এই এলাকার মানুষ আসলে দুর্গতিতে দুর্ভোগে পড়েন। এবং তারা যেটি বলছেন যে এই দুর্যোগে পড়ার পরও আসলে তারা যে জনপ্রতিনিধি যারা আছেন তাদের আসলে সেরকম কোনো সাহায্য পাচ্ছেন। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনারা এই যে পানির নিচে তলিয়ে গেলেন, আপনাদের কেউ দেখতে এসেছে, খোঁজখবর নিয়েছে জনপ্রতিনিধি কেউ? না, দেখলাম না তো। যেমনটি শুনছিলেন, আসলে কেউ এই যে জনপ্রতিনিধিরা ভোটের সময় এখানে বারবার আসেন, তাদের কিন্তু এই দুর্ভোগে সাধারণ মানুষ খুঁজে পাননি, সেই অভিযোগটি ছিল। এবং পাশাপাশি যারা এখনো আসলে বাসা বাড়িতে রয়ে গিয়েছেন, তারা যেটি বলছেন যে এই ধরনের আসলে ত্রাণ সহযোগিতা, খাদ্য সহযোগিতা প্রয়োজন, তারা কিন্তু সেটি পাচ্ছেন না। কারণ অনেকের যে রান্নাঘরের যে চুলা, সেগুলো পানির নিচে এখনো তলিয়ে আছে। অনেকের যে সুপেয় পানির যে ব্যবস্থা, সেটি নেই। এই অবস্থায় আসলে সুপেয় পানি, রান্না করা খাবার, এগুলো যে প্রয়োজন, সেই প্রয়োজনের কথাগুলো বলছেন। তবে যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছেন তাদের জন্য সিটি কর্পোরেশন আসলে প্রতি হয়তো 1-2 বেলা খাবারের ব্যবস্থা করছে, কিন্তু বাসা বাড়িতে যারা রয়েছেন তাদের আসলে দুর্ভোগের শেষ নেই। সেই দুর্ভোগ কমাতে আসলে তাৎক্ষণিকভাবে তাদের ত্রাণ সহযোগিতা দেওয়ার তারা দাবি জানাচ্ছেন। এবং এই প্রতি বছর বর্ষায় সিলেটবাসীর যে দুর্ভোগ, সেটি কমাতে যে সুরমা নদী আছে, সেই সুরমা নদীর খননের কথা তারা বলছেন। এবং নগরীর যে ছলা খালগুলো রয়েছে, সেগুলো যাতে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার সংস্কার করা হয়, সেই কথাগুলোই তারা বলছেন। আমরা জেনেছি যে আসলে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজকে সিলেটে আছেন, তিনি পরিদর্শন করছেন। এবং এর আগে গতকালকে আমরা দেখেছিলাম যে ত্রাণ যে প্রতিমন্ত্রী, তিনি আসলে এখানে এসে গিয়েছেন এবং তিনি 20 লক্ষ টাকা আসলে সিলেটের জন্য নগদ অর্থ দিয়েছেন। পাশাপাশি শিশু খাদ্য। জি নাবিল, বুঝতে পেরেছি। বারবার জনপ্রতিনিধিদের উদাসীনতার কথাও আসছে, তেমনি সাহায্যের কথাও কিন্তু শোনা যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।